আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন। এক কথায় যদি ইরান পরিস্থিতি নিয়ে বলতে হয়, তাহলে একটি শব্দে বলতে হবে, সেটি হলো জটিল। আর এই জটিল কথাটি যখন আমার মনে পড়ে, তখন কবি রোকন রহমানের একটা কবিতার বইয়ের নাম মনে পড়ে। বইয়ের নামটি ছিল জটিলের জটিলতা জনিত জটিলতা। মানে জটিলের জটিলতা জনিত জটিলতা। ইরান পরিস্থিতি এতটাই জটিল, এই জটিলের জটিলতা জনিত নানান জটিলতা আছে। চলুন ব্যাখ্যা করি কোথায় কোথায় জটিলতা এবং ঠিক কি কারণে এই জটিলতাকে সরলতায় রূপান্তর করা দুরূহ একটি বিষয়। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যখন আমি এই কন্টেন্ট করছি তখন সে যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র দুদিন আছে। এই দুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র চাইছে যে একটা চুক্তি করে ফেলতে, এবং যুক্তরাষ্ট্র একটা চুক্তির খসড়া করেছে। ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে বোঝা গেল, এবং সেটি ইরানের কাছে পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি বাস্তবসম্মত, এবং এটি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানে সোমবারই একটা বৈঠক হওয়ার কথা। কিন্তু ইরান বলছে যতক্ষণ পর্যন্ত না এই অবরোধ নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র, ততক্ষণ পর্যন্ত তারা আলোচনায় যাবে না। সুতরাং এটা কিন্তু একটা জটিলতা আছে যে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে, পাকিস্তানে বৈঠক করবে, তারা তাদের নিরাপত্তা গাড়ি এটা সেটা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ইরান বলছে তারা যাবে না। আবার ধরুন, ইরানের একটা 900 ফিট লম্বা একটা কার্গো জাহাজে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। শুধু আক্রমণ করেনি, জাহাজটিকে জব্দ করেছে, অর্থাৎ ধরে নিয়ে চলে গেছে। এখন ইরান বলছে যে এই জাহাজটি চীন থেকে আসছিল এবং তাদের বন্দর আব্বাস বন্দরে যাচ্ছিল। এটি ওমান উপসাগরে যখন ওমানের জলসীমায় ছিল, সেখানে গিয়ে যুক্তরাষ্ট্র এটিকে জব্দ করে। যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই জাহাজটিকে থামতে বলেছিল, কিন্তু জাহাজটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন জাহাজটি তাদের সশস্ত্র বাহিনীর কথা শুনছিল না। তখন ইঞ্জিন রুমে গর্ত করে জাহাজটিকে থামানো হয়, এবং এই কার্গো জাহাজটিকে যুক্তরাষ্ট্র নিজেদের হেফাজতে নিয়ে গেছে, এবং এর ভিতরে কি রয়েছে মালসামানা সেগুলো এখন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এখন এই যে একটা জাহাজ থামিয়ে দেয়া, জাহাজে আক্রমণ করা, জাহাজ জব্দ করা, ধরে নিয়ে যাওয়া, এই বিষয়টিকে ইরান মোটেও ভালো চোখে দেখছে না। ইরান স্পষ্টত জানিয়ে দিয়েছে যে তারা এর একটা জবাব দেবে, এবং জবাবের জন্য তারা একটু সময় নিচ্ছে। অর্থাৎ ইরান যদি জবাব দেয়, তাহলে তো আবার যুদ্ধ লেগেই গেল, হয়ে গেল তো। মানে যুক্তরাষ্ট্র হামলা করেছে, ইরানও হামলা করেছে, তাহলে যুদ্ধবিরতি কোথায় যায়? এখন যুক্তরাষ্ট্রের ভেতরেও কিছু কিছু গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্রের এই ঘটনার সমালোচনা করছে। তারা বলছেন যে এটি যুদ্ধ ঘোষণার সামিল। আবার ইরান তো এটি জবাব দেবে বলছে, আবার আলোচনায়ও যাচ্ছে না, এটি আর একটা জটিলতা। তাহলে এই নৌ অবরোধ তুলে নেওয়া, জাহাজকে ক্যাপচার করে নিয়ে যাওয়া, সেটি আরেকটা অনাস্থা, আরেকটা জটিলতা সেখানে তৈরি করেছে। এবারে এই যে হরমুজ প্রণালী দখল করা নিয়ে যে লড়াই, এটি এমনিতে দেখতে মনে হচ্ছে যে ইরানের এটা একটা অ্যাসিমেট্রিক যুদ্ধ করার অংশ হিসেবে ইরান এই হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিচ্ছে বা নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এখানে পিছিয়ে যাবে। এটা সাদা চোখে তা দেখা যাচ্ছে, কিন্তু এর পেছনে আবার একটা বিশাল ভূ রাজনীতি রয়েছে। সেটা হলো যে ইরান বলছে যে হরমুজ প্রণালী কারোর জন্য আর এখন ফ্রি হবে না, সবাইকে ফি দিয়ে যেতে হবে, বিনিময়ে তারা নিরাপত্তা দেবে। তার মানে দাঁড়াচ্ছে যে বিশ্বের 20% জ্বালানি তেল এবং 1/3 সার সহ বিভিন্ন রাসায়নিক পরিবহনের যে নিরাপত্তা, তা ইরানের হাতে চলে আসে, যা আগে যুক্তরাষ্ট্র এই নিরাপত্তা দিত। এবং এই নিরাপত্তা দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের ডলারটাকে পেট্রোডলারে রূপান্তর করে ফেলেছিল। এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ডলারের পরিবর্তে যদি এখানে পেট্রো ইউয়ান কিংবা যদি পেট্রো রিয়াল চালু করে দেয় ইরান, তাহলে যুক্তরাষ্ট্রের যে আর্থিক আধিপত্য ভূ রাজনীতিতে, সেই আধিপত্যে এখানে আঘাত হানা হচ্ছে। এটি শুধুমাত্রই একটা বন্দর
শুধুমাত্রই একটা প্রণালী নিজেদের দখলে রাখা নয়, তাহলে দেখা যাচ্ছে যে ডলারের আধিপত্য এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যের মূল বিষয়ে কুঠারাঘাত করছে ইরান এই হরমুজ প্রণালীতে। সুতরাং যুক্তরাষ্ট্র এই আধিপত্য কোনোভাবেই ছাড়বে না, এবং ইরানও এখন দেখা যাচ্ছে যে তাদের যে নিয়ন্ত্রণ তারা একবার নিতে পেরেছে হরমুজ প্রণালীর, সেই নিয়ন্ত্রণও তারা কোনোভাবে ছাড়বে না। এখানেও একটা বড় ধরনের জটিলতা রয়েছে। কোন কথা থেকে আমরা বুঝলাম যে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না? ইরানের যে প্রথম ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আহ, তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে যদি এই সবার জন্য তেলের প্রবাহ অবাধ থাকে, তাহলে সেটি সবার জন্যই হতে হবে। কারো জন্য বিনা পয়সায় তেলের প্রবাহ থাকবে এবং কারো উপরে নিষেধাজ্ঞা থাকবে, মানে ইরান তেল বিক্রি করতে পারবে না, অন্যরা হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে যাবে বিনা পয়সায়, এটি হবে না। তিনি বলছেন যে সবার জন্য সুযোগ সমান হতে হবে, হয় সবাই তেল বিক্রি করবে, না হয় সবাইকে কিছু না কিছু খেসারত দিতে হবে। সুতরাং ইরান এই যে ফি আরোপ করার যে চিন্তা ভাবনা করেছে, সেই ফি এখানে তারা আরোপ করবেই, এটি দেখাই যাচ্ছে। আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। স্বাভাবিক, একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, এই বৈঠক নিয়ে তো ডেফিনেটলি যোগাযোগ হবে। অবাক হব না যদি শেষ মুহূর্তে এসেও যদি দুই পক্ষ আলোচনায় বসে যেতে সম্মত হয়ে যায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন বা সম্মত করিয়েছিলেন, যাই বলি না কেন আমরা, তখনও কিন্তু তিনি ইরান সভ্যতা ধ্বংস করে দেওয়ার একটা হুমকি দিয়েছিলেন। এবারও তিনি হুমকি দিয়ে রেখেছেন যে ইরানের সব সেতু ভেঙে দেবেন, ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র গড়িয়ে দেবেন, ইরানের প্রভূত ক্ষতি করবেন যদি একটা চুক্তিতে না যায়। কিন্তু এই হুমকিকে উপেক্ষা করে আমি যখন এই কন্টেন্ট তৈরি করছি সোমবার সকালে, তখনও পর্যন্ত কিন্তু ইরান আলোচনায় যাবে না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। বেলা গড়াতে গড়াতে সিদ্ধান্ত কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা থাকবে, বদলে যায় কিনা। কিন্তু যদি সিদ্ধান্ত বদলে দুই পক্ষ আলোচনায় বসে যায়, সেটাও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাহলে এই যে জটিলতা জনিত জটিলতাগুলো একটা সমাধান হওয়ার পথ খুলে যাবে। কিন্তু এখন যেভাবে জাহাজ জব্দ করা, আক্রমণ পাল্টা আক্রমণ, হুমকি পাল্টা হুমকি, বৈঠকে যাওয়া না যাওয়া, এবং এই যে বৈঠকে যাওয়া নিয়ে আবার জে ডিফেন্সের নিরাপত্তা সংকট রয়েছে, এই সবকিছু মিলে পরিস্থিতি খুব একটা ভালো ঠিকছে না। অনেকে মনে করছেন যে হয়তো আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যেতে পারে, আর তা যদি হয় সেটি বিশ্বের বাজারের জন্য একটা বিপর্যয়কর পরিস্থিতি হয়ে যাবে। তাহলে এখন দেখার বিষয়, বৈঠকটা হচ্ছে নাকি যুদ্ধই লেগে যাচ্ছে। আপনাদের কি মত সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আলোচনা কেমন লাগলো বলুন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।